শুরু করে দিলাম আমাদের যাত্রা। পৌঁছাবো গৌরীকুণ্ড। গৌরীকুণ্ড থেকে তারপর মেন হচ্ছে ট্রেকিং শুরু। তো যেখানে ট্যাক্সি স্ট্যান্ড ছিল সেখান থেকে গৌরীকুণ্ড একটুখানি যেতে হয়। তখন কিন্তু বেশ ঠান্ডা ছিল, প্রায় প্যাকটা হয়েছিলাম। পৌঁছে গেছি গৌরীকুণ্ডে। গৌরীকুণ্ডটা আপনাদের দেখাতে পারলাম না এই কারণে, কারণ যে বছর আমরা কেদারনাথ গেছিলাম সেই বছর কিন্তু অনেকটা পরিমাণ বৃষ্টি হয়েছিল, আর ধস নেমে গৌরীকুণ্ডটা যেটা সেটা কিন্তু বন্ধ হয়ে গেছিলো। তো গৌরীকুণ্ডে কোনো রকমের নমস্কার করে আমরা চলে গেলাম। এখানে কিন্তু প্রচুর দোকানপাট, গৌরীকুণ্ডে অনেকে হোটেল নিয়ে এখানেই স্টে করে, তারপর এখান থেকে ট্রেকিং শুরু করে। আমরা যদি সেটা করতে পারতাম তাহলে আমাদের এত ভোরবেলা আসতে হতো না, আর আমাদের এত কষ্ট হতো না। তো সেটা তো হয়ে ওঠেনি আগের ভিডিওগুলোতে আপনাদের বলেইছি। আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, তো কিছু করার ছিল না। দুটোর সময় উঠেছি বলে এনার্জিটাও লস হয়েছিল, ঘুম হয়নি। তো যেটা দরকার সেটা হচ্ছে ঘুমটা পুরো হওয়া কিন্তু খুব দরকার ছিল। তো যাই হোক, প্রথম ঝর্ণা দেখলাম ট্রেকিংয়ের রাস্তায়। গৌরীকুণ্ড ক্রস করে গেছি, এবার আমরা চলে যাচ্ছি ঘোড়াপাড়ার দিকে, যেখানে ঘোড়া পাওয়া যায় ট্রেকিংয়ের জন্য। যারা মনে করেন যে পিট্টু করবেন, পিট্টু ওখান থেকে পাওয়া যায়, ঘোড়াও ওখান থেকে পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। তো দেখুন, রাস্তা এখনও পর্যন্ত কিন্তু ঠিকঠাক, মানে হাঁটা যাবে। আর যেটা আমি ফিল করেছি, ট্রেকিংয়ের জন্য কিন্তু একটা ভালো জুতোর খুবই প্রয়োজন, যেটা আমার জুতোটা একটু ডিস্টার্ব করছিল বলে আমার ট্রেকিং করতে কিন্তু খুব অসুবিধা হয়েছে। তো এরকম খুঁটিনাটি তথ্য আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। যে পৌঁছে গেছি এই গেটটা, গৌরীকুণ্ড থেকে ঘোড়াপাড়ার দিকে এই গেটটা পড়ে, এখানে একটুখানি রেস্ট নিয়ে নিলাম, তারপর আগের যাত্রা আমরা শুরু করব। এখনও পর্যন্ত কিন্তু সবাই আমরা ঠিকঠাক করে হাঁটছি। এই যে আমার ছেলে, 5 বছরের ছেলে, ও এখনও পর্যন্ত হাঁটছে। পিট্টু করে দেওয়ার কথা ছিল ওকে, কিন্তু আমার মনে হলো যতটা পারছে ততটা হাঁটুক, যখন পারবে না তখন পিট্টু করে দেবো। তো সেই অনুযায়ী ও চলছিল, ওকে আমরা এনার্জি দিচ্ছিলাম। ও কিন্তু অনেক স্ট্রেংথ, তো অনেকটা দূর পর্যন্ত, প্রায় 12 কিলোমিটার পর্যন্ত হেঁটে গেছে। এই দেখুন, লাঠি দিয়ে খুব এক্সাইটেড, হর হর মহাদেব বলতে বলতে হেঁটে যাচ্ছে। তো সবাই মিলে আমরা যাচ্ছি, আমাদের সঙ্গে বয়স্করাও ছিল, আমার শাশুড়ি মা আর আমার বাবা। মোটামুটি 60 বছরের উপরে ওনাদের বয়স। ওনারাও এতক্ষণ ঠিকঠাক হাঁটছিলেন। তো চারিপাশটা অন্ধকার, যেহেতু 4টের সময় আমরা ট্রেকিং স্টার্ট করেছিলাম। তো মোটামুটি এখন 5টা বাজে, চারিপাশটা বেশ অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। এখনও পর্যন্ত তো ঠিকঠাক হাঁটছি, রাস্তাও ঠিকঠাক, প্রবলেম তো কিছু হয়নি। একটু একটু হাঁপিয়ে গেছিলাম, যেহেতু ঘুমটা পুরো হয়নি। তার মধ্যে খাওয়া দাওয়ার রাত্রিবেলা অল্প একটুখানি খেতে পেরেছিলাম টেনশনের চোটে। ওই জায়গাটা আমাদের একটুখানি মিস হয়ে গেছে। আমাদের ঘুমটা পূরণ করা উচিত ছিল। ট্রেকিং একটু লেটে শুরু করলেও আমরা ঠিকঠাক পৌঁছে যেতাম, যেহেতু এনার্জি থাকতো। তো সঙ্গে থাকুন, আরও তথ্য শেয়ার করুন।